বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ভিডিওটা না অনেক সকাল সকালই শুরু করছি। এই যে এইদিকে চলে এলাম, এবার ঘরটা একটু বাগিয়ে আর ঝাড় দিয়ে দিই। আর এই যে লাল রঙের ব্ল্যাঙ্কেটটা ছোট্ট মতো, এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ঐশী যখন ছোট ছিল তখন ওর বাবা এনেছিল। ও হয়েছিল অঘ্রাণ মাসে, মানে ডিসেম্বরে, আর ঐশীও হয়েছিল নভেম্বর মাসে। তো তার জন্য পুরো শীতটাই ওই ঢাকাটা নিয়েছিল। তারপরে ভালো করে রেখে দিয়েছিলাম, এখন আবার আহু নেয়। তো এতটাও এখন আর ঠান্ডা নেই, রাত্রেবেলায় ঠান্ডা লাগে না, ফ্যান চালাতে হয়। ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে, তো তার জন্য একটা চাদর আর ওই ব্ল্যাঙ্কেটটা থাকে পাতলে। বিছানাটা তো টান টান করে চাদরটা পেতে নিলাম। এবার একটু ঝাড় দিয়ে নিই। আমি তো এই দিকটা তেমন আসতেই পাই না, ওর বাবা এই দিকটা কিন্তু ঝাড় দেয়, মুছে যখন সময় পায়। আর রাস্তার ধারে ঘর তো প্রচুর ধুলো হয়, আর এমনিতে অনেক দিন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে আরও বেশি ধুলোবালিগুলো চলে আসে ঘরে। আমি তো সকালবেলায় উঠে পড়ে আহুকে সামলাতে আর ওইদিকে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ু মোছা করতে করতেই আর সময় চলে যায়। এই দিকটা তো আসতেই পাই না। তো আজকে একটু সময় পেলাম, সকালবেলায় ওরা চলে গেছে ও জেঠুদের বাড়িতে তিনজনেই। তো তার জন্য এলাম একটু ঝাড় দিয়ে নিই। আজ আর আমি মুছতে সময় পাবো না, কেননা আহু তো খেয়ে যায়নি, ওকে এখন খাওয়াতে হবে। এতক্ষণে চলেও আসবে। বলতে বলতে এসে দেখছি ওরাও চলে এসেছে, আমিও এলাম আর আহু আর ওর বাবাও চলে এসেছে। এই যে কুকুরটাকেও সাথে নিয়ে এসেছে। তো রুটি ছিল, বাসি রুটি কালকের, তার জন্য আমি রুটি অর্ধেকটা দিলাম। ঐশী আবার এখনই আসবে, ঐশীর সাথেও আসবে কুকুরটা। তো এখন আহু একটু খাওয়াক, তারপরে ঐশী যখন আসবে তখন অর্ধেকটা আছে, ওইটা আবার ঐশী দেবে। তো ঘরের মধ্যে যদি পুরো রুটিটা দিয়ে দেয় না, তাহলে কুকুরটা কিছুতেই বাইরে যেতে চাইবে না। তার জন্য রুটিটা নিয়ে আর রাস্তায় দিয়ে এলো কিছুটা, ঘরে খেতে খেতে গেল। কদিন আগেই না কুকুরগুলো একদম ছোট ছোট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, অর্ধেক কুকুরের মতোই হয়ে গেছে। আর আহু না কুকুরটাকে রুটি দেওয়ার জন্য একটুগুলো হাতে রেখে দিয়েছিল, কুকুরটাকে দেয়নি। সেটা আবার আমি বারণ করতে না পিছন দিকে মুখটা করে খাচ্ছে, দেখুন আমার দিকে আর তাকাচ্ছেই না। আহু আসতে পরে তো ওকে খাইয়ে দিলাম, তারপরে ও চলে গেল ওর মামামদের বাড়িতে। তো আমিও আহুর কটা ভেজানো ছিল একটু কেচে নিই, তারপরে এইগুলো কেচে মেলে দিই। আজকে ভাবছি যে চান করে পুজো করে তারপরে রান্নাঘরে যাব, কেননা আজ সকাল সকাল আমার কাজগুলো হয়ে গেছে। দেখি যদি টাইম পাই তাহলে পুজোটাও আমি করে দেবো। ওর বাবা পুজো করে দেয়, কিন্তু ওর বাবার পুজো করতে না অনেক টাইম লেগে যায়। মানে পুজো করতে ঠিক টাইম লাগে না, কিন্তু অনেক দেরি করে দোকান বন্ধ করে, তো তারপরে এসে চান করে পুজো করে তখন আমাদের খেতে দেরি হয়ে যায়। আবার আমাদের খেতে দেরি হলে ঐশীটা ঘুমোতে দেরি হয়ে যায়। ঐশীর এখন তো একবেলা স্কুল হচ্ছে, 1:45 নাগাদ চলে আসে স্কুল থেকে ঘরে, আর এসে পরে খেয়ে পরে ও চায় একটু ঘুমোতে, কিন্তু আবার একা একা ওইদিকে যেয়ে শুতেও পারে না আমরা যতক্ষণ না যাচ্ছি। তো তার জন্য ওর বাবা তাড়াতাড়ি করে চান পুজোটা করে খেয়ে নিলে আমরাও গিয়ে শুতে পারবো। আর আহুত তো যখন তখন ঘুমিয়ে পড়ে, ওর তো ঘুমের কোনো টাইম নেই, যখন ঘুম পায় তখনই ঘুমিয়ে পড়ে। যেদিন দুপুরবেলায় ঘুমোয় সেদিনে আমি একটু ঘুমোতে পাই, আর যেদিন ঘুমোয় না সেদিনে আমারও ঘুম নেই, ওকে নিয়ে সামলাতে হয়। কদিন পরই তো হোলি, তো ঐশী পিচকারিটা বের করেছে। তারপরে আমি চান টান করে না ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করব বলে। আমি ঠিক চানটা করে বেরিয়েছি, ঠাকুরঘরটা মোছা আর বাসনগুলো ধোয়া হয়েছে, তো ততক্ষণে আহু চলে এসছে। ওর বাবা বলছে যে ঘুম এসে গেছে, আহুকে এরপর ঘুম পাড়াও, আমি পুজোটা করব। তো ঘুম থেকে উঠে থেকেই আমি ঠিক করে রেখেছি যে আজ আমি পুজোটা করব। আর ওর বাবা যদি মাঝপথে এসে বলে আমার চান হয়ে যাওয়ার পর যে আমি পুজোটা করে দেবো, সেটা তো আমার মনটা প্রস্তুত ছিল যে পুজো করার জন্য, তাহলে আমি বললাম যে না, আমি পুজোটা করি, তুমি 5 মিনিট আহুকে নিয়ে যাও, আমার পুজোটা হয়ে যাবে। পুজো করতে তো বেশি টাইম লাগে না, কেননা ওর বাবা ফুলটা তুলে রেখেছে, তো ফুল তুলতে একটু টাইমটা লাগে। আর ঠাকুর ঘর ধোয়া মোছা তো আমার হয়ে গেছিলো, তারপরে আহু এসেছিলো। তো এদিকে আমি প্রদীপটা করে নিলাম। আর বললাম না যে আহুর বাবা আজকে ফুলটা তুলে রেখেছে, প্রতিদিনই তুলে রাখে, কোনো দিন টাইম না পেলে তখন আমাকে তুলতে হয়। তো একটু ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আজকে প্রচুর ফুল এনেছিল, জবা ফুলগুলো এখন অনেক ফুটছে, আর গাঁদা ফুলগুলো তো শেষ হয়েই এসেছে, কটা মাত্র তুলেছে। আর এই যে সাদা টগরগুলো, এগুলোও এখন অনেক ফুটছে গ্রীষ্মকালে। তো আমার তো পুজো হয়ে গেল। এই যে জবা ফুলের একদম প্রচুর জবা ফুল সব ঠাকুরকে দিয়ে আর আমি শেষ করতে পারি না, এত ফুল এনেছে। আর জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না। আহু তো ওর বাবার সাথে আছে এখনও, ঘুমটা আর চলে গেছে। যখন ঘুম এসেছিল তখন আমি ঘুম পাড়াইনি, তো তার জন্য ওর বাবা বললো যে এখন থাক আমার কাছে, তুমি কি করছো করো। আর এই মটর কলাইগুলো না ফ্রিজে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দেখছি যে পোং বেরিয়ে গেছে, তো কটা দিয়ে দিলাম আলুর তরকারির সাথে।
এই আলুর তরকারিটা আমি মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি, আর একটু সবজি মশলা ছড়িয়ে দিলে শেষে, তো ঐশীর খুব পছন্দ এইভাবে আলুর তরকারি। তারপরে একটু টাইম ছিল, ঐশীকে মুড়িটা দিয়ে এসে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। তারপরে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মুড়িটা খেতে। ঐশী তো স্কুলে চলে গেছে, তো আমি মুড়িটা খেতে খেতেই আহু চলে এসেছে, আবার কোলের মধ্যে আছে, কিন্তু এখন ওর ঘুম চলে এসেছে। ওর অবস্থাটা দেখায় আপনাদের, ও কী করছে কোলের মধ্যে বদমাশিটা। এই যে ও শুয়ে থাকতে চাইছে না, ওর ঘুম এসেছে, ও চাইছে যে বিছানায় শোয়ার জন্য। তো আহুকে ঘুম পাড়িয়ে আমি আবার এসে গেছি। ফুলকপিটা ভাজাও হয়ে গেছে, আর তরকারিটা বসিয়ে দিই। ফুলকপি, একটু কুমড়ো ছিল আর গাজর দিয়ে একটা সবজি বানাচ্ছি আজকে। আহু এখন ঘুমাচ্ছে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে চাইছি। তরকারিটা আমার হয়ে গেছে, আর একটা বেগুন ছিল, আগের হাটের বেগুনটা ছিল, তো ফ্রিজেও রাখা হয়নি, শুকিয়ে যাচ্ছিল। তো তার জন্য ভাবলাম যে, আর নিম পাতাগুলোও নেওয়া হয়েছে কালকে, তো তার জন্য ভাবলাম একটু নিম বেগুন করে দিই। তারপর নিম বেগুনটা হওয়ার পরে আমার মনে পড়ছে যে আজকে তো আমি নিম পাতা খাবো না, কেননা আজ হচ্ছে বুধবার, বুধবারে হচ্ছে ঐশীর জন্মবার। তো আমি শুনেছি যে ছেলে মেয়েদের জন্মদিনে নাকি নিম পাতা খেতে নেই, তো তার জন্য আমি খাবো না, ওর বাবা খাবে। আর আমি দরজাটা খুলতে এলাম, কেননা ওর বাবার যাচ্ছে বাইরে। কালকে বাদ দিয়ে পরশু দিন তো হোলি, তো হোলির জন্য সংক্রান্তি পুজোও বটে, তো তার জন্য ফল টল আনতে গেল, আর তার সাথে ওর দোকানেরও কিছু জিনিস আনবে, আর মুড়িটাও আনবে, মুড়িটাও লাগবে। এদিকে আহুও উঠে পড়েছে। আজকে কিন্তু আহু অনেকক্ষণ ঘুমিয়েছে। এখন আমি ওকে ডালটা খাইয়ে নিই, তারপরে আবার বাকি রান্নাটা করব। তো ওকে খাইয়ে পরে আমি আবার রান্না করতে চলে এসেছি। ডিমের ঝোল হবে, তো ডিমগুলো ভেজে নিই, আর আহুকে নিয়ে নিয়ে আমি করছি। তো আহু একবার করে না আমার কাছে চলে আসছে, ওকে কতগুলো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ওইদিকে ও বসে বসে খেলছে, কিন্তু একভাবে তো খেলছে না। আবার আমি যে পরে একটু ভুলিয়ে খেলনাগুলো দিয়ে আসছি, তখন আবার খেলছে। তারপর আমি এসে আবার তরকারিটা করছি, আর এই রান্নাটা হলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবেও না। তো বসিয়ে দিয়ে চলে যাব, আর আমার সমস্ত কিছু তো রেডি করাই ছিল আহু ঘুম থেকে ওঠার আগে। তো তরকারিটাও আমি গল্প করতে করতে বসিয়ে দিলাম, একটু জলটা দিয়ে দিই। দুপুরে তো খাওয়া দাওয়া করে শুতে চলে গেছিলাম, আর কোনো ভিডিও করাই হয়নি। তো রাত্রেবেলায় আমি রান্নাঘরে একেবারে চলে এসেছি, পটল রান্না করব, তার জন্য পটলগুলো ভাজতে দিলাম। আর এবেলাও আহুকে কোলে নিয়ে করতে হচ্ছে। আহু তো চলে এসছে ওর জেঠুদের বাড়ি থেকে, তো আমার কোলের থেকে নামছেই না, তার জন্য কোলে আছে। আর বাইরে হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য ওকে একটা ফুলাতা জামা পরিয়েছি, তার উপরে একটা হাফ জামা পরিয়েছি। একদিকে ঐশী গান করছে, আর একদিকে আহুর নাচ হচ্ছে গান শুনে। আবার একবার করে যাচ্ছে হারমোনিয়ামটা বাজানোর জন্য। তবে ঐশীর গানের স্যার যখন আসে তখন কিন্তু আহু যায় না, ও ভয় পায়। ও স্যার বললে পরেও কিছুতেই বাজাতে চায় না। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা বসিয়ে দিই, নয়তো রাত হয়ে যাচ্ছে এমনিতে। আর আহু এখন ঐশীর সাথে আছে, তো একটু থাক, আমি ততক্ষণে বসিয়ে নিই। তরকারিটা বসিয়ে পরে ঐশীকে খাওয়াবো, ঐশীকে পরে ওর জেঠুর কাছে পড়তে যাবে, আর আহুকেও খাওয়াবো। আহুও সেই বিকেলবেলায় খেয়েছে, সন্ধ্যাবেলায় ও দুধ কর্নফ্লেক্স খায়, আর ঐশী তো সকালে দুধ কর্নফ্লেক্সটা খায়, তো তার জন্য এই সন্ধ্যাবেলায় আর খেতে চায় না। দেখি ঐশীকে একটু মুড়ি খাইয়ে দিই, আর আহুর জন্য দুধ কর্নফ্লেক্সটাও রেডি করে নিই, তারপরে দুবোনকে খাওয়াবো। তরকারিটা আমার বসানো হয়ে গেল, এদিকে আহুর জন্য খাবারটা রেডি হয়ে গেছে। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।